বাংলা ও বাঙালির গর্ব কলকাতা। এই কলকাতায় লঞ্চ করতে চলেছে 2024 এক খতরনাক ধুরন্ধর টিম, যার প্লেয়িং 11 যে কোনো টিমকে নিংড়ে মুচড়ে ফেলতে পারে। নমস্কার বন্ধুরা, আর যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো কলকাতার প্লেয়িং 11 কী হতে চলেছে, কলকাতার খতরনাক প্লেয়িং 11। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক কলকাতা সম্বন্ধে কিছু ফ্যাক্টস। সব থেকে প্রথমে আসি দীনেশ কার্তিককে ভারতীয় টিম কোনো যোগ্য সম্মান দেয়নি। তাকে কলকাতা যখন তার সময় খারাপ ছিল তখন তাকে তুলে নিয়ে এসে কলকাতা তাকে ক্যাপ্টেন বানায়, সিনিয়র প্লেয়ার হিসাবে তাকে যোগ্য সম্মান দেয়। গৌতম গম্ভীরকে যখন 2011 ওয়ার্ল্ড কাপের পর 2011 বিশ্বকাপ জেতার পর মহেন্দ্র সিং ধোনি গৌতম গম্ভীরকে বাদ দিয়ে দেওয়া হয় বিনা কোনো রিজন ছাড়াই। তখন গম্ভীর ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন, তারপরেও কলকাতা গম্ভীরকে কিনে নেয় এবং সেই গম্ভীর এখন আমাদের মহানায়ক। বিপদে একটাই নাম মুখে আসে, নারায়ণ। সে নারায়ণকে তৈরি করেছে কলকাতা। নারায়ণকে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে, একজন বলারকে ব্যাটসম্যান হিসাবে তৈরি করে দেয় কলকাতা। পীযূষ চাওলা, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব, যাকে আমরা ইউনিভার্স বস হিসাবে জানি, ক্রিস গেলও দুর্ধর্ষ পারফর্ম তখন থেকে শুরু করে যখন সে কলকাতায় আসে। কলকাতা আসার আগে তিনি দুর্ধর্ষ ছিলেন না। এরকম উদাহরণ অনেক আছে, অনেক দেওয়া যায়, কিন্তু বর্তমানে সেটা শ্রেয়াস আইয়ার, যাকে ইন্ডিয়ান টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ওয়ার্ল্ড কাপে দুর্ধর্ষ পারফর্ম করার পরেও তাকে টিম ইন্ডিয়ার কন্ট্যাক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই শ্রেয়াস আইয়ার বানাতে চলেছে কলকাতার বুকে দুর্ধর্ষ টিম, যা পুরো আইপিএলের জগৎকে তুল কালাম মাচিয়ে দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক সেই টিম। এমনই এক টিম যার উইক জোনের বিকল্পও আছে, প্রত্যেকটা প্লেয়ারের উইক জোন যেগুলো আছে তার বিকল্পও আছে। সর্বপ্রথম তিনি হলেন গুরবাজ, এবং তার অবলিক হিসাবে আছে জেসন রয়ের বা গুরবাজের মধ্যে যে কোনো একজনই খেলতে পারে। তারা দুজনই ধুরন্ধর ব্যাটিং। তারপরে ওয়ান ডাউন যে আসে সে হলো ভেঙ্কটেশ আইয়ার, লেফট হ্যান্ড ব্যাটিং, দারুণ কুখ্যাত অলরাউন্ডার। শ্রেয়াস আইয়ার, যিনি ভারতের কলকাতার ক্যাপ্টেন, আপাতত ভারতের ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন। তারপরে তাকে যোগদান করবেন নীতিশ রানা, এবং তার সাথে রিঙ্কু সিং, যিনি ভারতের বেস্ট ফিনিশারের মধ্যে একজন। অ্যান্ড্রে রাসেল আর রেদারফোর্ডের মধ্যে একজনই চান্স পাবে, দুজন মনে হয় না চান্স পাবে, কারণ রাসেল খেললে রেদারফোর্ডকে বাইরে বসতে হবে, রেদারফোর্ড খেললে রাসেলকে বাইরে বসতে হবে। রাসেলের বিকল্প হিসাবে রেদারফোর্ড বেস্ট অপশান। এবছর নারিনের বিকল্প হিসাবে আছে মুজিবুর রহমান, আফগানিস্তানের ধুরন্ধর বোলিং, তিনি নারিনের বিকল্পে থাকবেন। বরুণ চক্রবর্তী তো তিনি থাকছেনই, ভারতের স্পিনার। শ্রেয়াস শর্মা তাকে যোগদান করবেন। 20 বছর বয়সী শ্রেয়াস শর্মা, তিনি দারুণ বোলিং, আগের আইপিএলে তিনি দেখিয়েছেন যে কীরকম তিনি বোলিং স্পিন করতে পারেন। আর তার সাথে থাকছে অনুকূল রয় আর বৈভব আরোরা, দুজনের মধ্যে একজন খেলবে। সম্ভবত অনুকূল রয়ের চান্সেস বেশি। আর 11 নম্বরে থাকছে অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী বোলার মিচেল স্টার্ক, যাকে ভাবা হয়েছিল যে মিচেল স্টার্কের কেরিয়ার শেষ। সেখান থেকে মিচেল স্টার্ক দেখিয়ে দিয়েছে সেমিফাইনাল আর ফাইনাল বিশ্বকাপে স্টার্ক কী জিনিস। স্টার্ক এসে কাঁপাতে চলেছে আইপিএল। এই হলো কলকাতা নাইট রাইডার্সের খতরনাক প্লেয়িং 11। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর কলকাতা নাইট রাইডার্সের যদি ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।